এক পাশে বাস্তুচ্যুত মানুষের সারি সারি তাঁবু, অন্য পাশে উত্তাল ভূমধ্যসাগর, মাঝখানে দাঁড়িয়ে যুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে বাঁচার এক ভিন্ন গল্প। বয়সভেদে নানা শ্রেণীর পুরুষরা প্রতিদিন ভিড় করছেন এই সৈকতে, সাঁতারের অনুশীলন করছেন, শেখাচ্ছেন একে অপরকে, আর মুহূর্তের জন্য হলেও ভুলে থাকার চেষ্টা করছেন যুদ্ধের ভয়াবহতা। এটি গাজা শহরের সৈকতের বর্তমান চিত্র। গাজায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকার প্রায় সব বিনোদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। নেই কোনো সুইমিং পুল, নেই শিশুদের খেলার জায়গা। বাধ্য হয়েই খোলা সমুদ্রকে বেছে নিয়েছেন তারা। তবে সাগরে নামার সময় সতর্ক থাকতে হচ্ছে। ইসরায়েলি নৌটহল এড়িয়ে চলাই এখন গাজার বাসিন্দাদের জন্য বড় চ্যালেঞ্জ। ঝুঁকির মধ্যেই সাঁতারের অনুশীলন করছি। এর মধ্যে সবচেয়ে বড় হুমকি ইসরায়েলি টহল নৌযানগুলো, যারা সমুদ্রে সাঁতারু ও জেলেদের তাড়া করে সরিয়ে দেয়। ঝুঁকি অনেক, তবু আমরা চেষ্টা করি এমন এলাকায় একত্র হতে যেখানে যুদ্ধজাহাজগুলো পৌঁছাতে পারে না। অনেকে বলছেন এটি শুধু শরীরচর্চা নয়, মানসিকভাবে টিকে থাকার একমাত্র উপায়। সমুদ্রের পানিতে নামলে কিছুক্ষণের জন্য হলেও ভুলে যান বোমার শব্দ, ধ্বংসের দৃশ্য আর অনিশ্চিত ভবিষ্যৎ। আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সাঁতার একটি অত্যন্ত কার্যকর মানসিক ব্যায়াম। এটি আমাদের সঙ্গে ঘটে যাওয়া প্রতিদিনের ঘটনা, দৈনন্দিন সমস্যা এবং এই সময়ে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেগুলোর মুখোমুখি হতে মানসিকভাবে শক্তি যোগায়। মানবিক সংকটের মধ্যেও গাজার মানুষ এভাবেই খুঁজে নিচ্ছেন বেঁচে থাকার ছোট ছোট আশ্রয়, যেখানে ঢেউয়ের শব্দ ঢেকে দেয় যুদ্ধের আওয়াজ, আর এক টুকরো স্বাভাবিক জীবনের স্বপ্ন জাগিয়ে তোলে বিধ্বস্ত উপত্যকায়। ইমতিয়াজ আহমেদ, RTV।